এক চামচ চিনিকে একবার নিজেদের হাতে পায়ে মুখে লাগিয়ে নাও। তোমাদের স্কিনের যত দাগ ছোপ আছে, মেস্তা পিগমেন্টেশন আছে, কিংবা স্কিন প্রচুর খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, ছাপ পড়ে যাচ্ছে, তুমি এই সমস্যাগুলো দূর করে ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তুলবে। আপনার স্কিন থেকে জমে থাকা ময়লা ও ক্লান্তি দূর করে ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তুলবে। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে 1 পয়সা খরচ না করে বাইরে থেকে কিভাবে তোমরা তোমাদের স্কিনকে গ্লাস স্কিন করে নিতে পারবে। তাহলে চলো দেখে নি কিভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে ঘরে থাকা জিনিসগুলো তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট এন্ড ব্রাইট এন্ড গ্লোয়িং করে নি। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের রেমেডিটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। তবে চলো কথা না মূল রেমেডিতে ফিরে যাই। আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটি একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে চলো আর কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। আমি সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে। রান্নাঘরে থেকে সবার প্রথমে আমাদের লাগছে চিনি। এখানে আমি 1 চামচের মতো গোটা চিনি নিয়েছি। আর চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী, একটা প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কিন্তু এই চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। এই চিনি কিন্তু আমাদের মৃত কোষকে দূর করতে সাহায্য করে, ত্বক কিন্তু মসৃণ উজ্জ্বল দেখায় এই চিনি। এবার আমি এই 1 চামচের মতো চিনিটাকে এখানে একটা হামাল দিস্তা নিয়েছি ছোট, তাতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি চিনিটাকে। খুব একটা বেশি মিহি গুঁড়ো করবো না, যেন স্ক্রাবের মতো কাজ করে, সেজন্য একটু অল্প একটু গোটা গোটা মতো করে চিনিটা রেখে দেব। আর এই চিনি কিন্তু আমাদের যদি স্কিনে যদি তৈলাক্ত ভাব থাকে সেটাকে কিন্তু কমাতে কিন্তু এই চিনি কিন্তু খুবই উপকারী। তো খুব ভালোভাবে চিনিটা হামাল দিস্তায় দিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে একটু মিক্সার গ্রাইন্ডার জার দিয়ে একবার ঘুরিয়ে নিলেই হবে। তো এবার আমি এটাকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা আমি চিনি, বেশি খুব একটা মিহি গুঁড়ো করিনি, একদম দেখতে পাচ্ছ একটু কিন্তু দানা দানার মতো আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কফি পাউডার। আমি 1 চামচের একটু কম কফি পাউডার আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এই কফি পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু হামাল দিস্তা দিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই কফিতে আছে কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ক্যাফেন আছে, ভিটামিন B2, B3, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। আর এটা কিন্তু মৃত কোষকে দূর করে প্রাকৃতিক একটা স্ক্রাবের মতো কাজ করে এই কফি পাউডার। ত্বক কিন্তু উজ্জ্বল দেখায়, মসৃণ দেখায়। আর অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু ত্বককে কিন্তু পরিবেশের গত ক্ষতির হাত থেকে কিন্তু সুরক্ষা দেয় এই কফি পাউডার। আর স্কিনে যদি ফোলা ভাব থাকে সেটাকে কিন্তু কমাতে কিন্তু সাহায্য করে, চোখের ধারগুলো। তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছ চিনিটা প্রথম স্টেপে আমি স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে 1 টুকরো টমেটো নিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকে তোমাদের এই দুর্দান্ত ফেস প্যাক রেমেডিটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। এবার একটা টমেটো নিচ্ছি, মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে আমি টমেটোর রসটাকে আলাদা রেখে দেবো। আর এই টমেটোটা দিয়ে খুব ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে নেব। টমেটোয় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এ আছে, কে আছে, পটাশিয়াম আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ওই যে বললাম টমেটোর রসগুলো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এই গোটা টমেটোটাকে দিয়ে চিনি আর কফির স্ক্রাবের মতো ফেসেতে আমি মেখে নেব। তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখলে খুব বুঝতে পারবে। যখন এই রেমেডিটা মাখার আগে তোমরা কিন্তু স্কিনটাকে আগে এইভাবে একবার চিনি দিয়ে আর কফি পাউডার দিয়ে কিন্তু স্কিনটাকে আগে পরিষ্কার করে নেবে। আর মুখে যত তেল ভাব থাকবে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর ত্বক কিন্তু উজ্জ্বল ফর্সা দেখাবে, এতটাই ফর্সা হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে চিনিতে দিয়ে এবার আমি মুখে তোমাদেরকে মেখে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর ত্বককে কিন্তু খুব সতেজ রাখে এই চিনি আর এই কফি এই পাউডার দিয়ে একসাথে কিন্তু স্ক্রাব করলে। মুখটাকে চিনি আর কফি পাউডারের গুঁড়োতে টমেটো টুকরো দিয়ে ভালো করে ম্যাসাজ করছি। এর ফলে যত ব্ল্যাক হেডস, ময়লা সব 10 মিনিট রেখে দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললাম। তারপরে স্টেপে শুরু করছি। ওই যে বললাম টমেটোর রসটা কিন্তু আমি ছোট বাটিতে নিয়ে নিয়েছি, এই টমেটোর রসটাই আমার লাগবে। তো এখানে বললাম আগে থেকেই যে এদের প্রচুর পরিমাণে কিন্তু টমেটো কিন্তু ভিটামিন সি, কে, পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন।
এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। ত্বকের ময়লা অতিরিক্ত তেল কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে আর মৃত কোষকে দূর করতে সাহায্য করে কিছুটা, মানে দুর্দান্ত কিন্তু স্কিনে কিন্তু উজ্জ্বলতা দেখায়, তৈলাক্ত ভাবটাকে তেলা ভাবটাকে কমাতে কিন্তু সহায়তা করে এই বেসন। তো স্কিনে যদি তোমাদের পুরনো যত ময়লা থাকবে, মেস্তার দাগ থাকবে, পিগমেন্টেশনের দাগ সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই বেসন গুঁড়া। নেক্সট দিচ্ছি আমি পাউডার দুধ ব্যবহার করছি এখানে। তোমরা চাইলে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। এই পাউডার দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন B1 আছে, B2-র মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর যা আমাদের স্কিনের জন্য কিন্তু নরম রাখে এই পাউডার দুধ, আর মসৃণ রাখে, আর হচ্ছে শুষ্কতাকে আর্দ্রতা ফিরিয়ে আনে, ত্বক কিন্তু উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। আর যত যদি তোমাদের পিম্পল থাকে সেগুলো কিন্তু খুব সহায়তা সারাতে কিন্তু সাহায্য করে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা দিয়ে, গুঁড়ো দুধ। এবারের মধ্যে আমি নেক্সট যেটা দিচ্ছি ক্যাস্টার অয়েল দেবো। তোমাদের চাইলে ক্যাস্টার অয়েল যদি বাসায় না থাকে তোমরা তার পরিবর্তে কিন্তু নারকেল তেল দিতে পারো কিংবা অলিভ অয়েল তেল দিতে পারো। তো এখানে আমি ক্যাস্টার অয়েলটা ইউজ করছি, অল্প করে ক্যাস্টার অয়েলটা দিয়ে দিচ্ছি। এই ক্যাস্টার অয়েল কিন্তু শুষ্কতা, যদি আমাদের স্কিন যদি শুষ্কতা থাকে সেটাকে কিন্তু টান টান অনুভব করায়, ত্বকের সুরক্ষার স্তরটাকে বজায় রাখে, ত্বক কিন্তু নরম রাখে, ময়েশ্চারাইজার রাখে, আর বয়সের ছাপকে কিন্তু দূর করতে সাহায্য করে। তোমাদের বয়স যদি 40 বছর উপরে হয়ে যায়, তোমরা যদি এই প্যাকটা যদি মাখো না, তোমাদের 10 বছর কমে আসবে, তোমরা এতটা ইয়াং লাগবে। এর পরের স্টেপে দিচ্ছি আমি গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের কিন্তু ত্বককে কিন্তু সতেজ আর ফ্রেশ দেখায়, হালকা শুষ্কতা কমাতে কিন্তু সাহায্য করে, লাল ভাব জ্বালা পোড়া কিন্তু কমাতে সাহায্য করে। মুখ পরিষ্কার করার পর যদি টোনার হিসাবেও কিন্তু তোমরা কিন্তু এই গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো। তো এখানে খুব ভালোভাবে 1 চামচের মতো গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে প্যাকটা বানিয়ে নিচ্ছি। একটু পাতলা হওয়ার কারণে আমি আরও একটু বেসন অ্যাড করছি। তো সত্যি বলছি তোমরা এইভাবে আমার উপায় একবার এই রেমেডিটা তোমরা মেখে দেখো, তোমাদের এতটাই ফল পাবে, তোমরা নিজেরাই তোমাদের চেহারা দেখলে হয়রান হয়ে যাবে আয়নার সামনে। তোমাদের বাড়ি যদি বিয়ে বাড়ি থাকে বা কোনো পার্টি থাকে, তাহলে তোমরা কিন্তু ঝটপট কিন্তু এই প্রতিকারটা একবার মুখে ব্যবহার করে দেখো। কথা দিচ্ছি যে তোমাদের লোকেরা জিজ্ঞাসা করবে যে তোমরা কোন পার্লার থেকে এই ফেসিয়ালটা করেছো। নামি দামি ফেসিয়ালের থেকে বাড়িতে যদি একটু কষ্ট করে যদি খাটতে হয়, তাহলে খেটেই দেখো, তোমাদের স্কিনটা এতটাই ফর্সা চকমক দেবে যে নিজেরা আয়না দেখে নিজেদেরকে চিনতে পারবে না। তো এই রেমেডিটা আমি আমার মুখেতে মেখে তোমাদের দেখাচ্ছি, সব বলে দেবো, তোমরা ডিটেলস শুধু দেখতে থাকো। আর আমার চ্যানেল যদি নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও না, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল একান্ত। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকের এই ফেস প্যাক দুর্দান্ত একটা রেমেডিটা সেটা জানিও। এই রেমেডিটি মোটা করে মুখে মেখে শুকাতে দেওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা গলো করছে। তোমরাও ট্রাই করে দেখো, প্রত্যেক দিন ব্যবহার করতে পার। আর তোমরা যদি সময় না পাও তাহলে সপ্তাহে 3 দিন করেও ব্যবহার করতে পারো। প্রত্যেক দিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে। এটা তোমাদের স্কিন প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করে, ডিপ ক্লিন করবে, স্কিনে যে ড্যামেজগুলো আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিন ব্রাইট করবে, দাগছোপকে হালকা করতে সাহায্য করবে, আর স্কিন ব্রাইট করবে। আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে। ট্রাই করে দেখো, তোমরা ভালো ফল পাবে। অজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের পরিবারের সকলকে ভালো রেখো, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।